বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনিক ল্যাঙ্গুয়েজ কোর্সের আজকের 13তম ক্লাস। 13তম ক্লাসে আমরা আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় শিখব। আজকে আমরা শিখব যৌগিক শব্দ সম্পর্কে। আমরা এতদিন একক শব্দ সম্পর্কে শিখেছি। আজকে আজকে ক্লাসে এবং আগামী একটি ক্লাসে, দুইটি ক্লাসে আমরা যৌগিক শব্দ শিখব। মনে হচ্ছে সাউন্ড হচ্ছে কোথাও, একটু মিউট করে নেই সবাই। জি, আমরা আজকে শিখব যৌগিক শব্দ শব্দ সম্পর্কে। যৌগিক শব্দটা আসলে কি বা কেমন? যৌগিক, এটা শুনলে বোঝা যায় এটা হচ্ছে একাধিক শব্দ মিলে একটি শব্দ হচ্ছে। একাধিক শব্দ মিলে আহ বা একাধিক শব্দ একত্র হয়ে যে কোনো একটি শব্দকে উদ্দেশ্য করলে সাধারণত ওইটাকে যৌগিক শব্দ বলা হয়ে থাকে। যেমন আমি বাংলা ভাষায় যদি আপনাদেরকে এইভাবে বলি, আহ আল্লাহর রাসূল। হ্যাঁ, আল্লাহর রাসূল, আল্লাহ একটা শব্দ, রাসূল আরেকটা শব্দ। আমরা এখানে দুটি শব্দকে যুক্ত করে দিলাম বা একটার সাথে আরেকটা সম্পর্ক করে দিলাম। যেমন একটা শব্দ আমি বললাম রাসূল, এই রাসূলের সাথে আমি আল্লাহকে সম্পর্ক করে দিলাম, আল্লাহর রাসূল। প্রথমে বললাম রাসূল, আবার পরে আবার বললাম আল্লাহর রাসূল। তাহলে এখানে উদ্দেশ্য কিন্তু এই রাসূলটাই, রাসূলকেই উদ্দেশ্য করা এখানে। কিন্তু রাসূলের সাথে আমরা আরেকটা শব্দ যুক্ত করে দিয়েছি, আল্লাহর রাসূল। এই জাতীয় শব্দগুলোকে বলা হয় যৌগিক শব্দ। আরো আছে, যেমন ভালো ছেলে, হ্যাঁ, মন্দ ছেলে, দুষ্ট ছেলে, এরকম আমরা বিভিন্ন গুণবাচক শব্দ আমরা কোনো শব্দের সাথে যুক্ত করে, কোনো ইসেম বা কোনো শব্দের সাথে দোষ গুণ এগুলোকে যুক্ত করে অনেক সময় যৌগিক শব্দ ব্যবহার করে থাকি। তো আমরা যৌগিক শব্দ নিয়ে আজকে শিখবো। যৌগিক শব্দ মূলত দুই ধরনের হয়ে থাকে। একটি হচ্ছে সম্পর্কবাচক বা সম্বন্ধবাচক যৌগিক শব্দ, মানে একটা ইসেমকে অন্য একটা ইসেমের সাথে সম্পর্ক করে যে যৌগিক শব্দটা হয়, এই ধরনের যৌগিক শব্দ। আরেকটা হচ্ছে গুণবাচক বা বিশেষণবাচক যৌগিক শব্দ। অর্থাৎ কোনো ব্যক্তি বস্তুর দোষ গুণ এগুলোকে যখন উল্লেখ করা হয় তখন সেটাকে বিশেষণ বলা হয়ে থাকে। তো বিশেষণবাচক যৌগিক শব্দগুলো আমরা আগামী ক্লাসে শিখবো ইনশাল্লাহ। তো আজকের ক্লাসে আমরা সম্বন্ধবাচক যৌগিক শব্দ, যেটাকে যৌগিক শব্দকে আরবি ভাষায় মোরাক্কাব বলা হয়। মোরাক্কাব বা মোরাক্কাবুন বা মোরাক্কাব যেটাই বলি না কেন, এটা অর্থ হচ্ছে যৌগিক শব্দ। আর এদাফি শব্দের অর্থ হলো সম্বন্ধবাচক বা সম্পর্কবাচক। তো এটা নিয়ে আমরা আজকে আমাদের মূল আলোচনাটা করবো ইনশাআল্লাহ। তো আজকের ক্লাসে আমাদের যে বিষয়গুলো আমরা শিখবো সেটা হচ্ছে সম্বন্ধবাচক যৌগিক শব্দের পরিচয় দিতে পারবো আমরা। এরপরে সম্বন্ধবাচক যৌগিক শব্দ তৈরি করতে পারবো আমরা নিজেরাই, কিভাবে সম্বন্ধবাচক যৌগিক শব্দ তৈরি করতে হয় এটাও পারবো। যদিও এটা আমাদের পারাটা জরুরি না, আমরা জাস্ট অর্থ জানলেই হবে। যৌগিক শব্দগুলোর অর্থ করাটাই আমাদের মূল কাজ, কিন্তু আমরা নিজেরা তৈরি করতে পারবো চাইলে। এরপরে কোরআনের সম্বন্ধবাচক যৌগিক শব্দগুলো আমরা চিনবো কিভাবে, এই কৌশলগুলো আমরা দেখব। উম এরপরে এগুলোর অর্থ উদ্ঘাটন কিভাবে করতে হয় সেটাও আমরা জানবো। তাহলে এই যৌগিক শব্দের ব্যবহার বেশ আছে। আহ এটা আমরা সামনে গেলেই দেখবো। সম্বন্ধবাচক যৌগিক শব্দ এটা আসলে কি জিনিস, এটা আমরা একটু আগেই বলেছি, যে একটি ইসেমকে অন্য আরেকটি ইসেমের সাথে সম্বন্ধ যুক্ত করা হলে যে বাক্যাংশ তৈরি হয় তাকেই সম্বন্ধবাচক যৌগিক শব্দ বলা হয়। বাংলায় এটাকে সম্বন্ধ পদও বলে। হ্যাঁ, সম্বন্ধ পদ। তো অর্থাৎ এখানে দুইটি ইসেমকে, একটি ইসেম এখানে সম্পর্কটা সাধারণত দুটি ইসেমের মাঝেই বেশি হবে। তো সেক্ষেত্রে আমরা বলেছি একটু আগে, যেমন আহ মাদ্রাসার ছাত্র, এই যে একটা শব্দ, আমরা ছাত্র একটা শব্দ, মাদ্রাসা আরেকটা শব্দ। তো আমরা ছাত্রকে বোঝাচ্ছি এখানে, যে ছাত্র, ছাত্রর সাথে আমরা সম্পর্ক করে দিলাম এটা কিসের কিসের ছাত্র, এটা ইউনিভার্সিটির ছাত্র নাকি মাদ্রাসার ছাত্র নাকি স্কুলের ছাত্র। তো আমরা এখানে উল্লেখ করলাম ছাত্রটাকে সম্পর্ক করে দিয়েছি মাদ্রাসার সাথে, যে এটা মাদ্রাসার ছাত্র। তাহলে এখানে উদ্দেশ্য কিন্তু ছাত্রটাই, জাস্ট একটা ইসেমকে ছাত্রের সাথে সম্পর্ক করে দিয়েছি।
এই যে সম্পর্কটা, এটার মাধ্যমে সম্বন্ধবাচক যৌগিক শব্দ হয়েছে। অর্থাৎ একটি ইসেমের সাথে অন্য একটি ইসেমের যে সম্পর্ক করা হয়, অর্থাৎ কোন ইসেমকে যদি অন্য একটা ইসেমের সাথে সম্পর্ক করা হয়, তখন সেটাকে, এই সম্পর্কটাকে আহ মোরাক্কাব এদাফি বা সম্বন্ধবাচক যৌগিক শব্দ বলা হয়ে থাকে। যেমন আমরা একটু উদাহরণ দেখি। এখানে দেখেন ডান পাশে রাসূল। রাসূল মানে হচ্ছে রাসূল বা দূত, আল্লাহ। এটা রাসূল একটা ইসেম, আল্লাহ শব্দটা আরেকটা ইসেম। তো এই দুইটা ইসেমকে, রাসূলকে আমরা আল্লাহর সাথে সম্পর্ক করে দিলে এইভাবে লিখতে হয়, রসূলুল্লাহি। রসূলুল্লাহি আল্লাহর রাসূল। আবার এখানে বাইতুন একটা ইসেম, ইসেম জাতীয় শব্দ। আল্লাহ এটাও ইসেম জাতীয় শব্দ। তো এই বাইতকে আল্লাহর সাথে সম্পর্ক করে দিলে হয় বাইতুল্লাহ, আল্লাহর ঘর। বাইতুল্লাহি আল্লাহর ঘর। আবার এখানে দেখি আমরা রব্বুন একটা শব্দ, আর নাস এটা আরেকটা শব্দ। আহ দুইটাই ইসেম। তো রব্বুন নাসি, এখানে যৌগিক শব্দ হলো রব্বুন নাসি, মানুষের রব। মানুষের রব। তো এই যে যৌগিক শব্দগুলো, আহ এগুলো অর্থ সাধারণত শেষ থেকে করতে হয়। যেমন রসুলুনের অর্থ আপনি আগে করবেন না, আপনি আগে করবেন আল্লাহ। অর্থটা হবে এভাবে, আল্লাহর রাসূল, এভাবে হবে আল্লাহর রাসূল। এগুলোর একটা বৈশিষ্ট্য হলো, আপনি সম্বন্ধবাচক যৌগিক শব্দ কিভাবে চিনবেন, এটা একটা বিষয়, যে এই দুইটা যে যৌগিক শব্দ হবে। এখানে দেখুন, আল্লাহর রাসূল, এই যে আল্লাহ শব্দটার পরে একটা র ব্যবহার হয়েছে। মানুষের রব, এখানে এই যে একটা র ব্যবহার হয়েছে। হ্যাঁ, এরকম কোন ইসেমের শেষে যদি এরকম র ব্যবহার হয়, তারপরে যদি আরেকটা শব্দ থাকে, সাধারণত এই আগেরটাকে পরেরটার সাথে সম্পর্ক করা বোঝায়। তো এটা হলো বাংলা ভাষায় চেনার একটা উপায়, কিন্তু আরবিতে চেনার উপায় হলো, যখন দুটি ইসেম পাশাপাশি থাকবে এবং দুটি বা তিনটি যাই হোক না কেন ইসেম পাশাপাশি থাকবে, এবং শেষের ইসেমটাতে, দ্বিতীয় ইসেমটাতে যদি জেড থাকে, তাহলে আপনি বুঝবেন এই দ্বিতীয় ইসেমটা হচ্ছে এই, এটা হচ্ছে এই দুটি ইসেমের মাঝে একটা সম্পর্ক তৈরি হয়েছে। অর্থটা শেষ থেকে করতে হবে, রসূলুল্লাহি আল্লাহর রসূল, বাইতুল্লাহি আল্লাহর বাড়ি, রব্বুন নাসি মানুষের রব। এইভাবে মূলত অর্থটা করতে হবে। তো আমরা একটু ইয়েতে চলে যাই, আমাদের আহ বোর্ডে একটু আপনাদেরকে দেখাই। দেখেন এখানে একটা শব্দ মাদ্রাসার ছাত্র, এটা একটা যৌগিক শব্দ। মূলত উদ্দেশ্য হচ্ছে ছাত্র, আর ছাত্রকে সম্পর্ক করা হয়েছে মাদ্রাসার সাথে। এই যে সম্পর্কটা, এটাকেই বলা হচ্ছে যৌগিক শব্দ। তো এইটারই আরবিটা হচ্ছে, ছাত্র আরবি হচ্ছে তলিবুন। ছাত্র আরবি হচ্ছে তলিবুন, আর মাদ্রাসা হলো মাদ্রাসা। তো তলিবুল মাদ্রাসাতি, মাদ্রাসার ছাত্র। এখানে যখন দুটি শব্দের মাঝে সম্পর্ক করা হবে, তখন বিশেষ কিছু চিহ্ন আছে, চেনার উপায় আছে, এগুলো একটু খেয়াল করতে হবে। যেমন যেই শব্দটাকে সম্পর্ক করছি আমরা, বা যার সাথে সম্পর্ক করছি আমরা, যেমন ছাত্রকে এখানে উদ্দেশ্য করছি, এই ছাত্র হচ্ছে গ্রামাটিক্যাল পরিভাষায় বলা হয় মুদফ, মানে যাকে সম্পর্ক করা হয়েছে। মুদফ শব্দের অর্থ যাকে সম্পর্ক করা হয়েছে। তাহলে এখানে কাকে সম্পর্ক করা হয়েছে? তলিবুন, ছাত্রকে। কার সাথে সম্পর্ক করা হচ্ছে? মাদ্রাসার সাথে। তো মাদ্রাসাকে গ্রামাটিক্যাল পরিভাষায় বলা হবে মুদফ ইলাইহি। মুদফ মানে সম্পর্ক করা হয়েছে, ইলাইহি তার সাথে বা তার দিকে। তাহলে এখানে এই তালিবুন এটা হলো মুদফ, আর মাদ্রাসাতি এটা মুদফ ইলাইহি। এই দুইটা গ্রামাটিক্যাল টার্ম আপনারা মনে রাখতে পারেন, এই দুইটা টার্মকে। তো এখানে এই প্রথম যে ইসেমটা আছে, এই ইসেমটাতে দেখবেন যে এখানে তলিবুল মাদ্রাসাতি, এই ইসেমটাতে কিন্তু তলিবুন ছিল, শব্দটা মূলত তলিবুন ছিল, কিন্তু এখানে আমরা দেখছি তলিবু, মানে এখানে এক পেশ দেখছি। হ্যাঁ, আবার এখানে দেখেন আল মাদ্রাসাতু ছিল শব্দটা, অথবা মাদ্রাসাতুন ছিল, কিন্তু এখানে শেষে আমরা জেড দেখছি। এটাই হচ্ছে বিশেষ চিহ্ন, যে যখন দেখবেন দুটি ইসেম পাশাপাশি বসেছে এবং দ্বিতীয় ইসেমটাতে জের আছে,
দ্বিতীয় ইসেমটাতে জের আছে এরকম দেখলে আপনি বুঝবেন যে এটা দুইটার মাঝে সম্পর্ক হচ্ছে, এটা হচ্ছে মুদাফ আর এটা হচ্ছে মুদাফ ইলাইহি। তখন অর্থটা শেষ থেকে হবে মাদ্রাসার ছাত্র, এইভাবে অর্থ করতে হবে, মাদ্রাসার ছাত্র। যেমন আপনাদেরকে এখন যদি এখানে দেখাই আমরা, ইবনু খালিদিন, ইবনুন মানে হলো ছেলে বা সন্তান, ছেলে, খালিদ তো খালেদ, তো ইবনু খালিদিন অর্থ হবে কি, খালেদের ছেলে বা খালেদের পুত্র। এরপর এখানে দেখেন দীনুল্লাহি, অর্থ কি হবে, আল্লাহর দিন, আল্লাহর দিন। এরকম হবে। তো কোন ইসেমের শেষে সাধারণত জের হয় দুটি কারণে, একটি ইসেমের শেষে সাধারণত জের হয় দুটি কারণে। একটা হলো এরকম মুদাফ ইলাই হলে জের হয়, আর একটা কারণ আমরা আলোচনা করেছি ইতিপূর্বে, যে কোন ইসেমের পূর্বে যদি হরফে জার থাকে, জের প্রদানকারী হরফ আসে। যেমন এই যে ফি শব্দটা আপনারা দেখছেন, এই ফি শব্দটা কিন্তু জের প্রদানকারী হরফ। আমরা 11টা জের প্রদানকারী হরফ পড়েছি, বা, তা, কাফ, লাম, ওয়াও, ফি, আন, আলা, হাত্তা, ইলা, মিন, এই যে এই শব্দগুলো আমরা পড়েছি, 11টা শব্দ। তো এই 11টা শব্দর কোনো একটা যদি, 11টা হরফের কোনো একটা যদি কোনো ইসেমের আগে বসে, তাহলে ওই ইসেমের শেষে কি হয়, জের হয়। এই যে জের হয়েছে। তো জের হওয়ায় সাধারণত এই দুটি কারণেই জের হয়। একটা হলো যদি কোনো ইসেমকে অন্য একটা ইসেমের সাথে সম্পর্ক করা হয়, সম্পর্ককৃত যার সাথে সম্পর্ক করা হয়েছে তথা মুদফ ইলাইহি হলে জের হবে। এই যে মুদফ ইলাইহি আমরা বলেছি, এই মাদ্রাসা শব্দটা দ্বিতীয় শব্দটা হলো মুদফ ইলাইহি, আর প্রথম শব্দটা হচ্ছে মুদফ। তো এখানে আমরা এটাই দেখছি। আবার এখানে আরেকটা বিষয় আমরা বলি, এই সম্পর্কটা কেবল ইসেমের সাথেই যুক্ত হবে বিষয়টা এমন নয়। ইসেমের আরেকটা প্রকার আছে, আমরা শিখেছি সর্বনাম। হ্যাঁ, যুক্ত সর্বনাম আমরা শিখেছি। যেমন এখানে দিন একটা শব্দ, দিন। হ্যাঁ, এই দিনের সাথে যখন আমরা সর্বনাম যুক্ত করে দিব, দিন ও কুম, তখন হবে দিন ও কুম তোমাদের দিন, দিন ও কুম তোমাদের দিন। তখন আমরা দেখবো যে এখানে আহ দিনুন মানে তো দিন, আর এর সাথে সর্বনাম যুক্ত হয়েছে কুম, কুম মানে তোমাদের, দিন ও কুম তোমাদের দিন। তো এখানে আমরা কিন্তু এই জিনিসটা আর একটু ক্লিয়ার হয়েছে যে সর্বনামও কিন্তু ইসেমের সাথে, এটাও একটা ইসেম, সর্বনাম গুলোও কিন্তু ইসেমের প্রকার। তবে এখানে একটা ব্যাপার আছে, ব্যাপারটা কি, যে এখানে কিন্তু জের নাই, কুমের শেষে জের নাই। এই প্রশ্নটা আসতে পারে যে এটা তো জের হওয়ার কথা, জেরের জায়গায় বসেছে। হ্যাঁ, যেমন এখানে যদি আমি দিন ও কুম না লিখে যদি আমি লিখতাম, এখানে অবশ্য শব্দটা নাই, যেমন এখানে দেখেন দিনুল্লাহি, দিনুল্লাহি আল্লাহর দিন। হ্যাঁ, এই যে আল্লাহর দিন আর দিন ও কুম তোমাদের দিন, এই আল্লাহ শব্দটার জায়গায় কিন্তু আমরা কুম বসিয়েছি, জাস্ট এটা যুক্ত করে দিয়েছি। তো এরকম কোন ইসেমের সাথে যখন সর্বনাম যুক্ত হয়, কখনো এই দুইটা ইসেম এবং সর্বনামের মাঝে মুদফ মুদফ ইলাইহি সম্পর্ক হয়, তথা এই দুইটা মিলে যৌগিক শব্দ হবে। এই দিন আর কুম এই দুইটা যুক্ত হয়ে দুইটার মাঝে যৌগিক সম্পর্ক হচ্ছে দিন ও কুম তোমাদের দিন। কিন্তু এখানে জের হলো না কেন, এখানে দিন ও লহি জের হলো, কিন্তু দিন ও কুমি এরকম হলো না কেন? এটার কারণ হচ্ছে, আমরা গত ক্লাসে কিছুটা বলেছিলাম যে আরবি ভাষায় আহ কোন শব্দের শেষের অবস্থা পরিবর্তন হয়, কোন শব্দের শেষের অবস্থা পরিবর্তন হয় না। বা আমরা বলতে পারি কিছু ইসেম আছে যেগুলো অপরিবর্তনশীল, যেগুলো শেষের অবস্থা চেঞ্জ হয় না। আর বেশিরভাগ ইসেম আছে যেগুলো শেষের অবস্থা চেঞ্জ হয়, কখনো জবর হয়, কখনো জের হয়। জবরের অবস্থায় গেলে জবর হয়, জেরের অবস্থায় থাকলে জের হয়, পেশের অবস্থায় থাকলে পেশ হয়। কিন্তু কিছু ইসেম আছে যেগুলোর অবস্থা কখনোই চেঞ্জ হয় না। সেগুলোর মধ্যে একটা প্রকার বলেছিলাম সর্বনাম। যতগুলো সর্বনাম আছে সবগুলোই অপরিবর্তনশীল শব্দ, এগুলো কোনো অবস্থাতেই শেষের অবস্থায় কোনো নড়চড় হয় না। আরেকটা বলেছিলাম ইশারা জাতীয় শব্দ, যেগুলো আমরা হাদা, হাদিহি, এটা। আরেকটা বলেছিলাম আমরা ইসমে মাউসুল তথা
সম্বন্ধবাচক ইসেম যেগুলো পড়েছি আমরা, আল্লাযী, আল্লাযীনা, মা, মান, এগুলো। আবার আরেকটা বিষয় বলি, এটা হলো আমরা যতগুলো হরফ শিখেছি, বিশেষ করে অব্যয় জাতীয় যে শব্দগুলো শিখেছি, আহ ধরেন জবর প্রদানকারী হরফ আছে, অব্যয় আছে, জের প্রদানকারী অব্যয় আছে, আরো বিবিধ যে হরফগুলো শিখেছি, এই সকল হরফই অপরিবর্তনশীল শব্দ। মানে কালিমার তিনটি প্রকারের মধ্যে একটি প্রকার হচ্ছে হরফ। কালিমার তিনটি প্রকার হলো ইসেম, ফেল, হারফ। তো হরফের সবগুলোই, সকল হরফই অপরিবর্তনশীল শব্দ, যেটাকে আরবি গ্রামাটিক্যাল পরিভাষায় মাবনি বলা হয়ে থাকে। অপরিবর্তনশীল শব্দগুলোকে মাবনি বলে, আর পরিবর্তনশীল শব্দকে মরাব বলে। এটা মনে রাখা জরুরি না, জাস্ট আপনারা অপরিবর্তনশীল অপরিবর্তনশীল মনে রাখলেই হবে। তো এখানে আপনারা এই জিনিসটা খেয়াল করলেই হবে যে হরফ জাতীয় যত শব্দ আছে সবই কিন্তু মাবনি, অপরিবর্তনশীল। আর ইসেমের মধ্যে কিছু ইসেম আছে পরিবর্তনশীল। সেগুলো হচ্ছে, যেমন এই যে আমি বলেছি সর্বনাম জাতীয় শব্দগুলো আছে। এরপরে আপনার আহ ইসমে মাউসুল বা সম্বন্ধবাচক ইসেম সমূহ, এবং আরেকটা বলেছি আমরা ইসমে ইশারা, ইশারা জাতীয় ইসেম সমূহ, এগুলো হচ্ছে মাবনি বা অপরিবর্তনশীল শব্দ। তো যার কারণে এখানে মূলত শেষে জের হয় নাই। মূলত এই জায়গাটা হলো জেরের জায়গা। হ্যাঁ, যখনই কোনো একটা ইসেমকে অন্য একটা ইসেম বা সর্বনামের সাথে সম্পর্ক করা হবে, তখনই এই দুইটার সম্পর্ক হবে যৌগিক শব্দ। আর এই যৌগিক শব্দটার নাম হচ্ছে সম্বন্ধবাচক যৌগিক শব্দ। যেমন এখানে দিনকে সম্পর্ক করা হয়েছে তোমাদের সাথে। দিন ও কুম, এই দিনটা কাদের দিন? তোমাদের দিন। এই দিনটা অন্যদের নয়, এটা তোমাদের দিন। হ্যাঁ, এই যে দিন, দিন উল্লাহি, এই দিনটা কার দিন? দিনকে সম্পর্ক করা হয়েছে আল্লাহর সাথে। দিন উল্লাহি, আল্লাহর দিন। যেমন এখানে কিতাব, কিতাবুল্লাহি, আল্লাহর কিতাব, সম্পর্ক করা হয়েছে। হ্যাঁ, তো এই যে শব্দগুলো, এই শব্দগুলো কিন্তু এগুলো বাক্যের অংশ। হ্যাঁ, বাক্যের অংশ। এটা পরিপূর্ণ বাক্য কখন হবে? যখন আমরা এখানে লিখবো এভাবে, যেমন আল ইসলাম ও দীনুল্লাহ। যখন আমরা এরকম ভাবে লিখবো আল ইসলাম, ইসলাম হচ্ছে দীনুল্লাহ, আল্লাহর দিন। হ্যাঁ, ইসলাম, ইসলাম সম্পর্কে একটা ইনফরমেশন দিলাম। ইসলাম এটা একটা আহ বাক্যের অংশ, আর দীনুল্লাহ এটা আর আরেকটা অংশ, বাক্যের দ্বিতীয় পার্ট। মানে ইসলাম সম্পর্কে একটা ইনফরমেশন দেওয়া হচ্ছে, ইসলাম হচ্ছে দীনুল্লাহ, আল্লাহর দিন। তো এই এখন কিন্তু পরিপূর্ণ ইয়ে হয়েছে, বাক্য হয়েছে। শুধু দীনুল্লাহ, আল্লাহর দিন, এটা যৌগিক শব্দ বলা বলা যায়, বাক্যের অংশ বলা যায়, কিন্তু পরিপূর্ণ বাক্য এটা হয় না। পরিপূর্ণ বাক্য হওয়ার জন্য অবশ্যই কোনো একটা ইনফরমেশন লাগবে, অথবা আহ উদ্দেশ্য বিধেয়, সাবজেক্ট অবজেক্ট যে ব্যাপারটা আছে, এটা লাগবে। যেমন এখানে আমরা এই ইসলাম, যেটা আমরা এখান থেকে কেটে দিলাম, এটা যদি এখানে লিখি যে আল ইসলাম ও দিন হুকুম, ইসলাম তোমাদের দিন, তখন এটা কিন্তু পরিপূর্ণ বাক্য হয়েছে। কিন্তু শুধু ইসলাম দিয়ে কিন্তু পরিপূর্ণ বাক্য হবে না, আবার শুধু দিন হুকুম দিয়েও পরিপূর্ণ বাক্য হবে না। তো এই যৌগিক শব্দগুলো বাক্যের অংশ, এটা পরিপূর্ণ বাক্য নয়। যেমন আমরা এই সম্পর্ক একাধিক শব্দের সাথে হতে পারে, সম্পর্কটা একাধিক শব্দের সাথে হতে পারে। যেমন এখানে দেখুন, অলাদ মানে হলো ছেলে, অলাদুন মানে ছেলে। ওয়ালাদুন মানে হচ্ছে ছেলে। তো আমরা এই ছেলেকে সম্পর্ক করব কার সাথে? শিক্ষকের সাথে। ওয়ালাদু মুআল্লিমি, হ্যাঁ, ওয়ালাদু মুআল ওয়ালাদু মুআল্লিমি, তাহলে শিক্ষকের ছেলে। হ্যাঁ, এখানে ওয়ালাদকে সম্পর্ক করেছি শিক্ষকের সাথে। আবার দেখুন, শিক্ষককে সম্পর্ক করেছি মাদ্রাসার সাথে। ওয়ালাদু মুআল্লিমিল মাদ্রাসাতি, অর্থটা কি? মাদ্রাসার শিক্ষকের ছেলে। তাহলে এখানে উদ্দেশ্য কিন্তু আমাদের ছেলে। এই ছেলের সাথে সম্পর্ক করেছি শিক্ষককে, আবার শিক্ষকের সাথে সম্পর্ক করেছি আমরা মাদ্রাসাকে। তাহলে এখানে দেখুন, এই পুরোটা মিলেই কিন্তু এটা একটা বাক্যের অংশ হয়েছে। মাদ্রাসার শিক্ষকের ছেলে, মানে এই ছেলেটাকে আমরা বলতে পারি এখানে আহ যে একটু একটু আগে আমি মুছে দিয়েছি, যে
খালেদ। খালেদ, খালেদ ওয়ালাদু মুআল্লিমিল মাদ্রাসাতি, খালেদ মাদ্রাসার শিক্ষকের ছেলে। এই জাতীয় শব্দগুলোকে অর্থটা সবসময় শেষ থেকে করতে হয়। যৌগিক শব্দ যখন আপনারা দেখবেন তখন শেষ থেকে অর্থ করবেন। যেমন মাদ্রাসার, মানে এই মাদ্রাসার শেষে যে র হবে এটা বোঝার উপায় হলো শেষে জের আছে। হ্যাঁ, মাদ্রাসার। আবার এখানে মুআল্লিমি, এখানেও জের আছে, তার মানে মাদ্রাসার এখানেও একটা শিক্ষকের শেষে যে র হবে, শিক্ষকের ওয়ালাদ ছেলে। তাহলে অর্থটা পেছন থেকে করতে হবে, মাদ্রাসার শিক্ষকের ছেলে, এরকম অর্থ হবে। আগে মাদ্রাসা, এরপরে শিক্ষক, এরপরে তার ছেলে কে, খালেদ। তাহলে আমরা এভাবে বলতে পারি খালেদ, খালেদের ব্যাপারে একটা ইনফরমেশন দিলাম যে খালেদ হচ্ছে কে, ওয়ালাদু মুআল্লিমিল মাদ্রাসাতি, মাদ্রাসার শিক্ষকের ছেলে। তো এখানে যৌগিক শব্দের একটা বৈশিষ্ট্য হলো যেগুলোর শেষে জের আছে বাংলাতে ওগুলোর শেষে র হবে, বাংলা যেগুলো শেষে জের আছে ওগুলো বাংলাতে ওগুলো শেষে কি হবে, র হবে। যেমন এখানে দেখেন ফাকিহাতুন মানে ফল। হ্যাঁ, ফাকিহাতুন ফল। তো আমরা বাক্যটা লিখেছি ফাকিহাতু শাজারতিল মাদ্রাসাতি, শাজারাতুন মানে গাছ, আর মাদ্রাসা মানে তো মাদ্রাসা। তাহলে এখন অর্থটা আমরা কিভাবে করব, মাদ্রাসার গাছের ফল, এইভাবে অর্থ করতে হবে, মাদ্রাসার গাছের ফল। মানে এখানে উদ্দেশ্য হচ্ছে ফল, এই ফলটাকে সম্পর্ক করেছি আমরা গাছের সাথে, আর গাছকে সম্পর্ক করেছি মাদ্রাসার সাথে। তো এখন অর্থটা শেষ থেকে করতে হবে, মাদ্রাসার গাছের ফল। তো এরকম সম্পর্ক একাধিক শব্দের সাথে হতে পারে, কোনো অসুবিধা নেই। আর হাদিহি মানে এটা, মানে আমার হাতে একটা জিনিস আছে, এটা দেখে এই বা একটা ফল হাতে নিলাম আমি, নিয়ে বললাম হাদিহি, এটা ফাকিহাতু শাজারতিল মাদ্রাসা, এটা মাদ্রাসার গাছের ফল, মানে আমার হাতে যে জিনিসটা আছে এটার ব্যাপারে একটা ইনফরমেশন দিলাম। তাহলে যখন কোনো এরকম সাবজেক্ট থাকবে এবং সাবজেক্টের ব্যাপারে কোনো ইনফরমেশন দেওয়া হবে তখন সে বাক্যটা পরিপূর্ণ একটা সেন্টেন্স বা বাক্য হয়। তো আমরা বাক্য তৈরি করা আমাদের এই ক্লাসের কাজ নয়, আমাদের কাজ হলো একটা তৈরিকৃত বাক্যের অর্থ উদ্ঘাটন কিভাবে আমরা করব। তো আমরা আবার আমাদের স্লাইডে চলে যাই। তো এগুলো আমরা জানলাম। তাহলে আমরা এখানে ওই বিষয়গুলি উল্লেখ করেছি যে যখন দুটি ইসেমের মাঝে সম্পর্ক হবে, প্রথম ইসেম মানে যাকে সম্পর্ক করা হয়েছে এটাকে মুদাফ বলে, আর দ্বিতীয় ইসেম যেটা যার সাথে সম্পর্ক করা হয়েছে ওটাকে মুদাফ ইলাইহি বলা হয়ে থাকে। আর দুই ইসেমের মাঝে যে রিলেশনটা, সম্পর্ক, এই সম্পর্কটাকে বলা হয় ইদাফাত, বা এই যৌগিক শব্দটাকে নাম হবে মোরাক্কাব ইদাফি। আর এখানে ওই নিয়মগুলোই যেটা আমরা আলোচনা করেছি এটা লিখেছি, যেমন আরবি বাক্যে মুদাফটা প্রথমে বসে আর মুদাফ ইলাইটা পরে বসে, আর বাংলায় হয় বিপরীত, মুদাফ ইলাই আগে বসে মুদাফটা পরে বসে। যেমন এখানে দেখেন আরবি বাক্য রব্বুন নাসি, মানুষের রব, মানুষের রব। তো রবকে সম্পর্ক করেছি, এখানে রবটা হলো মুদাফ, এটা আগে বসছে, আর আর নাস এটা মুদাফ ইলাইহি, এটা পরে বসছে। আর বাংলা বাক্যে এর উল্টা হবে, মানুষের রব, মানুষটা আগে, মানে মুদাফ ইলাইটাই আগে, এই যে আর নাস, এই নাসটা আমরা কি আগে লিখছি, নাস মানে মানুষ, আর রবটা আমরা পরে লিখেছি। তো এখানে বাংলা বাক্যে কিন্তু পরে এই উল্টা, আরবিটার উল্টা হবে, মানে আরবিটার শেষ থেকে বাংলা শুরু হবে এরকম, রব্বুন নাসি, মানুষের রব। আর এখানে আরো কিছু বিষয় আছে, যেমন মুদাফের শুরুতে আলিফ লাম হয় না। মুদাফের বৈশিষ্ট্য হলো যে শব্দটা মুদাফ হবে, যেমন রব, এটার শুরুতে আলিফ লাম হবে না, আবার এটার শেষে তানবিন হবে না। তানবিনটা কি, দুই জবর দুই জের দুই পেশ, এগুলোকে তানবিন বলে। এই তানবিনটা মুদাফ ইলাইহির মুদাফে হবে না। তাহলে মুদাফ চেনার উপায় হলো মুদাফের শুরুতে আলিফ লাম হবে না, আর মুদাফের শেষে মানে এই যে শব্দটা রব, এই শব্দটাতে তানবিনও হবে না, আলিফ লামও হবে না। আর মুদাফ ইলাইহির বৈশিষ্ট্যটা কি, মুদাফ ইলাইহির বৈশিষ্ট্য হলো, ও আচ্ছা, এটার আমরা আরো কিছু উদাহরণ দেখি, যেমন মালিকিন নাসি, মানুষের মালিক, মানুষের মালিক। ইলাহিন নাস, এটা আমরা যে সূরা নাসের ভিতরে পড়েছি, মানুষের ইলাহ। মালিকিন নাস, মানুষের মালিক। এই দেখেন এখানে জের হয়েছে, এটা ভিন্ন কারণে জের হয়েছে, কিন্তু এখানে জের হয়েছে কিন্তু কি হয় নাই,
তানবিন হয় নাই। মূলত শব্দটা হলো মালিকুন, কিন্তু এটা মালিকি হয়েছে বা এক জের হয়েছে। আবার এখানে নাসরুল্লাহি, আল্লাহর সাহায্য, এখানেও কিন্তু এক পেশ হয়েছে, আবার এই শুরুতে তানবিন হয় নাই, শুরুতে আলিফ লাম হয়নি। তাহলে মুদফ যেই শব্দটা, মানে যে ইসেমটাকে সম্পর্ক করা হবে, বা যৌগিক শব্দের প্রথম শব্দটাতে আলিফ লাম হবে না, তানবিন হবে না। আর মুদফ ইলাইহির অবস্থা কি? মুদফ ইলাইহির অবস্থা হলো শেষে জের হয়, এটা আমরা বলেছি। মুদফ ইলাইহিটা শেষে জের হবে, তবে যদি সর্বনাম হয় তাহলে জের জবর পেশ আলাদা করে কিছুই হবে না। আগের অবস্থা অর্থাৎ মুদফ যদি মুদফ ইলাইহিটা সর্বনাম হয়, মানে পরের ইসেমটা যদি মানে যার সাথে সম্পর্ক করা হয়েছে, ওই ইসেমটা যদি সর্বনাম বা দমির হয়, ওই ইসেমটা নিজের অবস্থায় বহাল থাকবে। সেক্ষেত্রে আপনার ইয়ে হবে না, শেষে জের বা অবস্থা চেঞ্জ হবে না। আর এগুলো আমরা আলোচনা করেছি একটু আগেই, যে এই ধরনের যৌগিক শব্দের শেষে বাংলা বাক্যে মুদাফ ইলাইহি যেটা, এটা শেষে র থাকে এবং সেখানে জের হয়, আর আরবিতে সেটা পরে বসে। আমরা আরেকটু দেখি এখানে, তাহলে বুঝে যাবে। যেমন এখানে ইসমুল্লাহি, ডান পাশে দেখুন, ইসমুল্লাহি আল্লাহর নাম। ইসমুন মানে নাম, আল্লাহি আল্লাহর নাম। তাহলে ইসমুন মুদাফ, আল্লাহ শব্দটা মুদাফ ইলাইহি। কেমনে বুঝলাম আমরা? এখানে দুটাই ইসেম, ইসেম তো এমনি ইসেম, আবার আল্লাহ শব্দটা এটাও একটা ইসেম জাতীয় শব্দ। এটা শেষে জের, আর আগেরটাতে কোনো তানবিন নাই, আলিফ লাম নাই। তো তখন আমরা এই চেহারাটা দেখলে বুঝবো এই দুইটা যৌগিক শব্দ, অর্থটা শেষ থেকে উঠাতে হবে, আল্লাহর নাম, এভাবে। আবার এখানেও দেখেন তোয়ামিল মিসকিনি, তোয়ামিল মিসকিন, হ্যাঁ, মিসকিনের খাবার, মিসকিনের খাদ্য বা খাবার। তো এখানে মিসকিন, এখানে জের আছে, আবার তোয়াম, এখানে আলিফ লাম নাই, শেষে তানবিন নাই। আমরা জানি কোন শব্দের শুরুতে যদি আলিফ লাম না থাকে শেষে তানবিন হয়, কিন্তু এখানে তানবিন নাই। এটা না থাকার কারণ হলো এই শব্দটা মুদাফের জায়গায় মুদাফ হয়েছে। এরপরে রব্বুকা, তোমার রব, এই যে এখানে এটা কাটা সর্বনাম, যার কারণে এই কাটাতে জের হয় নাই। দিন হুকুম, তোমাদের দিন, এটাও একই অবস্থা, শেষে জের হয়নি। আমরা আরো কিছু উদাহরণ এখানে দিয়েছি, যেমন আব্দুল, আব্দুল্লাহি আল্লাহর বান্দা, কিতাবুল্লাহি আল্লাহর কিতাব, মালিকুন নাসি, মানুষের মালিক, বা মালিকিন নাস। এখানে যেটা হতে পারে, এই যে ধরেন মালিকি হয়েছে, মালিকিন নাস, ইলাহিন নাস, এখানে যেটা হয়েছে এর আগের শব্দের কারণে, আগের শব্দটা কি আছে সেটা দেখতে হবে। তো মুদফ যে শব্দটা হবে, মানে প্রথম যে শব্দটা, এটার শেষে জবর জের পেশ হতেই পারে, অসুবিধা নেই। এটা বিভিন্ন কারণে জবর হয়, জের হয়, পেশ হয়, সেটা ভিন্ন কারণে হয়। কিন্তু মুদফ ইলাই যেটা হয়, সেটা যদি ইসেম হয় তাহলে শেষে জের হবে। কিন্তু মুদফের শেষে শুধু তানবিন হবে না, কিন্তু জবর জের পেশ এটা হতেই পারে। যেমন আবদু আছে, এখানে আবদিও হতে পারে। কিতাবু আছে, এখানে কিতাবি হতে পারে। মালিকু আছে, মালিকা, মালিকি, যে কোনো একটা হতে পারে, সেটা নির্ভর করে তার আগে কি আছে এটার উপরে। কিন্তু এই দ্বিতীয় যেটা আছে, যার সাথে সম্পর্ক করা হয়েছে, ওইটাতে সাধারণত জের থাকে বা জেরের অবস্থায় থাকে। সর্বনামের সাথে সম্পর্ক করে আমরা এখানে দেখেছি, যেমন রব্বনের সাথে কা যুক্ত করে রব্বুকা, তোমার রব। রব্বনের সাথে কুম যুক্ত করে রব্বুকুম, তোমাদের রব। এগুলো আমরা ওই যে ইয়াতে শিখেছি, আহ যুক্ত সর্বনামের ওখানে শিখেছি। অর্থাৎ কোন ইসেমের সাথে যখন সর্বনাম যুক্ত হয়, ওই সর্বনামগুলো মুদাফ ইলাইহি হিসেবে ব্যবহার হয়, বা এই তখন এই যুক্ত যে শব্দটা, এই শব্দটাকে যৌগিক শব্দ বলা হয়, সেটা সম্বন্ধবাচক যৌগিক শব্দ। আচ্ছা, তো কোরআনে কিছু অনুশীলন আমরা দেখি, যেমন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত। ইদা মানে যখন, জাআ আসে, নাসরুল্লাহ আল্লাহর সাহায্য, যখন আল্লাহর সাহায্য আসে, ওয়াল ফাতহু এবং বিজয় আসে। এরপরে আমরা দেখি ওয়ারাআইতা, এটা ফেল, এখানে যা, এটাও কিন্তু ফেল। যা মানে আসে বা এসে যায়, এরকম। ওয়ারাআইতা, এটাও ফেল।
আর আপনি দেখবেন আন্নাসা মানুষকে ইয়াদখুলুনা তারা প্রবেশ করছে ফি দীনিল্লাহি আল্লাহর দিনে, যে ফি মানে মধ্যে, তো কিসের মধ্যে? দীনিল্লাহি আল্লাহর দিনে, আফওয়াজা দলে দলে। আবার এখানে দেখেন ইন্না আরসালনাহু ফি লাইলাতিল কদর, ইন্না নিশ্চয় আমি। হ্যাঁ, আল্লাহ তাআলা যখন এই না জমির ব্যবহার করেন, এমনি না ইন্না মানে নিশ্চয় আমরা, কিন্তু এটা দ্বারা যখন আল্লাহকে উদ্দেশ্য হয় তখন আর আমরা থাকে না, এটা অর্থ হবে আমি। ইন্না নিশ্চয় আমি, আরসালনাহু উহাকে নাজিল করেছি বা এই কোরআনকে নাজিল করেছি। এটা একটা ফাইল জাতীয় শব্দ। কোথায় নাজিল করেছি? ফি মধ্যে, কিসের মধ্যে? লাইলাতিল কদরি, কদরের রাত্রির মধ্যে। দেখেন এই যে লাইলাতি, এখানে জের হলো কেন এটা বলতে পারবেন, কারণ এর আগে ফি আছে। হ্যাঁ, এটা একটা লাইলাতুন মানে রাত্রি, লাইলাতুন মানে রাত্রি। তো এই শব্দটার আগে যখন আমরা দেখছি ফি এসেছে, আর আমরা জানি ফি হচ্ছে জের প্রদানকারী হরফ, যার কারণে ইসেমের শেষে জের হয়েছে। আর লাইলাতিল কদরি কদরের রাত্রি, এই এখানে জের হয়েছে কেন? কারণ এই লাইলাতুনকে কদরের সাথে সম্পর্ক করা হয়েছে, এই জন্য এখানে জের হয়েছে। যে এই রাত্রিটা কেমন রাত্রি? এটা কদরের রাত্রি। এরপর আমরা দেখি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আলহামদু মানে সমস্ত প্রশংসা, লিল্লাহি আল্লাহর জন্য। এই যে আল্লাহ শব্দটা শেষে জের হয়েছে কেন? এই যে এখানে একটা লি ব্যবহার হয়েছে, লিটা হলো লাম, এটাও জের প্রদানকারী হরফ। হ্যাঁ, তো লিল্লাহি এই লামের কারণে মূলত এখানে জের হয়েছে। তো সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, রব্বিল আলামিন বিশ্ব জগতের বা জগৎ সমূহের রব, মানে এই আল্লাহর পরিচয় এখানে দেয়া হচ্ছে। আল্লাহ তাআলা কে? রব্বিল আলামিন, জগৎ সমূহের রব। তাহলে এখানে আমরা দেখছি এই আলামিন এটা হচ্ছে মুদাফ ইলাইহি, আর রব এটা হচ্ছে মুদাফ। আর এখানে আরেকটা বিষয় আপনাদেরকে একটু বলে রাখি, এটা হলো যখন আপনারা দেখবেন এই যে আলাম শব্দটা মূলত বহু বচন। হ্যাঁ, যদি এখানে এক এক বচন হতো তাহলে শব্দটা হয়তো রব্বিল আলামি, এরকম হইতো রব্বিল আলামি। হ্যাঁ, এখানে এই যে জের আছে আলামি, তো এখানে একটা ইয়ানুন যুক্ত হয়েছে, এই ইয়ানুনটা মূলত এটা বহু বচনের চিহ্ন। হ্যাঁ, বহু বচনের কারণে ইয়ানুনটা আসছে। আহ এমনি আলাম মানে হলো জগৎ, আলম, আলম বাংলা ভাষায় আমরা বলি আলম, আলমে আরওয়াহ এটা বলি। তো এই আলম, আলম মানে হলো জগৎ, আর আলামিন এটা হলো ওই জগৎ সমূহ বহু বচন। তো রব্বিল আলামিন এখানে জেরটা মূলত এই যে এখানে মি এর শেষে যে জেরটা, এটাই হলো জের। আবার এখানে আমরা দেখি মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াউমিদ্দিন, মালিক মানে মালিক, ইয়াউমিদ্দিন বিচার দিবস। এখানে ইয়াউম মানে দিন, আর এই দিন মানে হলো বিচার, প্রতিফল বা প্রতিদান। তাহলে এখানে দেখেন দুইটা তিনটা মুদাফ ইলাইহি হয়েছে, দুইটা। এই প্রতিদান দিবস, এই যে শেষ থেকে অর্থ করবেন, দিন মানে হলো প্রতিদান, আর ইয়াউম মানে দিবস, প্রতিদান দিবসের মালিক বা প্রতিদানের দিবসের মালিক, এরকম বাংলা যেভাবে সহজ হয় সেভাবে অর্থ করতে হবে। এরপরে কুতিলা আহ নিহত হয়েছে বা মারা গিয়েছে আসহাবুল উখদুদি। আসহাব মানে ওয়ালা, আর উখদুদ মানে গর্ত। তাহলে এখানে আমরা দেখলাম আসহাবুল উখদুদ মানে গর্তওয়ালারা। হ্যাঁ, মানে গর্তের অধিবাসীরা সহজ ভাষায়। সাহিবুন এক বচন, এটার বহু বচন হলো আসহাব। সাহিবুন মানে ওয়ালা, মালিক, অধিবাসী এরকম অর্থে আসে। তো সেটার বহু বচন হচ্ছে আসহাব। তো আসহাবুল উখদুদ মানে গর্তের অধিবাসীগণ, কুতিলা মারা পড়েছে, মানে গর্তওয়ালারা মারা গিয়েছে। এরপর এখানে দেখুন আলাম তারা, আপনি কি দেখেননি? এই তারা এটা ফেল, কাইফা কেমন, ফাআলা করেছেন এটাও ফেল, রব্বুকা আপনার রব। এই যে রব্বুকা, রব্বুন এটা মুদাফ, কা মুদাফ ইলাইহি, বি আসহাবিল ফিলি, ফিল মানে হাতি, আসহাব মানে ওয়ালা। তো হাতি ওয়ালাদের সাথে, হাতির মালিকদের সাথে বা হাতির, আসহাব মানে মালিক অর্থেও ব্যবহার হয়।
তো হাতির মালিকদের সাথে বা হাতিওয়ালাদের সাথে কি করেছেন, আপনার রব কেমন আচরণ করেছেন, এটা কি আপনি দেখেননি? আলাম ইয়াজআল, তিনি কি করেননি, এটা ফেল, কাইদাহুম, তাদের ষড়যন্ত্রকে, কৌশলকে, ফি তাদলিল, ব্যর্থ করে দেন, ব্যর্থতায় পর্যবসিত করেননি, এরকম। তো তাহলে আমরা মোটামুটি আজকে যে বিষয়গুলো শিখলাম, সেখান থেকে আমরা আরো একটা বিষয় জানবো। যেমন কিছু বিশেষ শব্দ আছে যেগুলোকে বলা হয় স্থানকালবাচক শব্দ। যেমন আমামা, সামনে, অরআ, পিছনে, খালফা, পিছনে, এই দুইটা একই অর্থ। হাউলা, চতুর্দিকে, তাহতা, নিচে। এই যে শব্দগুলো, এই শব্দগুলোও মুদফ হিসাবে ব্যবহার হয়। যেমন আমামান নাসি, মানুষের সামনে, আমামান নাসি, মানুষের সামনে, আমামাহু, তার সামনে, আমামি, এই যে ইয়া জমির যুক্ত হয়েছে, আমামি, আমার সামনে, আমামানা, আমাদের সামনে। তো এই আমামার সাথে এগুলো যুক্ত হয়েছে, আমামার সাথে এখানে হু যুক্ত হয়েছে, এখানে ইয়া যুক্ত হয়েছে, এখানে না যুক্ত হয়েছে, এগুলো সর্বনাম। হ্যাঁ, আর এই যে এখানে আমামান নাসি, তো এখানে মানুষের সামনে, অর্থটা হবে এরকম। হুম? আবার এখানে ওয়ারা মানে পিছনে, যেমন ওয়ারা আকুম, তোমাদের পিছনে, এরকম অর্থ হবে। ওয়ারা আহুম, তাদের পিছনে। মিন ওয়ারা ইল, ওয়ারা ই হিজাবিন, পর্দার পেছন থেকে, এরকম অর্থ হবে। এরপর এখানে দেখুন মিন ওয়ারা ইল হুজুরাতি, হুজরা সমূহের পেছন থেকে, এরকম। এরপরে খালফা মানেও পেছনে, তো খালফাহুম, তাদের পিছনে। মিন খালফিহিম, তাদের পেছন থেকে। খালফাহু, তার পেছনে। খালফাকুম, তোমাদের পিছনে, এরকম অর্থ হবে। এরপরে হাউলা মানে চতুর্দিকে, যেমন হাউলাহু, তার চতুর্দিকে। হাউলাকুম, তোমাদের চতুর্দিকে। মিন হাউলিল আরশি, আরশের চতুর্দিক থেকে। মিন হাউলিল আরশি, মিন মানে থেকে, এটা আমরা জানি। এরপরে তাহতা, তাহতা মানে নিচে, তো তাহতাহু, তার নিচে বা উহার নিচে। তাহতা হা, এটাও মানে তার নিচে, মানে কোনো মহিলা বাচক শব্দর নিচে। যেমন তাহতা সাজারতি, গাছের নিচে। হ্যাঁ, তো এই সাজারতি শব্দটা মুয়ান্নাস, মহিলাবাচক শব্দ। তো এই গাছ উল্লেখ না করে আমরা এখানে লিখলাম তাহতা হা, উহার নিচে, মানে গাছটার নিচে। মিন তাহতি হা, হ্যাঁ, যেমন মিন তাহতিহাল আনহার, উহার নিচ দিয়ে। এই উহাটাকে জান্নাত, জান্নাত শব্দটা মুয়ান্নাস, যার কারণে হা ব্যবহার হয়েছে এখানে। মিন তাহতিহাল আনহার। এরপরে মিন তাহতিহিম, তার নিচ থেকে। তাহতা সারা, হ্যাঁ, এই সারা মানে সম্পদের নিচে বা এগুলোর নিচে। এরকম আরো কিছু শব্দ আছে, যেমন ফাওকা, উপরে, কাবলা, পূর্বে, বাদা, পরে, বাইনা, মাঝে, দুনা, ছাড়া, মা, সাথে। এই সবগুলো শব্দই স্থানকালবাচক শব্দ। এগুলো আপনাদের জানা থাকলে এগুলোও কিন্তু আপনার বিভিন্ন ধরনের অর্থ উদ্ঘাটনে সহজ হবে। যেমন ফাওকা, ফাওকা সাউতিন নবী, নবীর আওয়াজের উপরে, এরকম। হ্যাঁ, এরপর যেমন ফাওকাল আরশ, আরশের, আরশের উপরে। ফাওকাস সামা, আকাশের উপরে, এরকম। কাবলা, পূর্বে। হ্যাঁ, যেমন কাবলাল আইসা, আইসার পূর্বে। কাবলাল মাগরিব, মাগরিবের পূর্বে, এরকম। বাদা মানে পরে। হ্যাঁ, যেমন বাদা ইয়াউমিন, একদিন পরে। হ্যাঁ, এরকম সময়ের পরে ব্যবহার হয়। বাইনা, মাঝে। হ্যাঁ, যেমন বাইনা কুম, তোমাদের মাঝে। বাইনান নাস, মানুষদের মাঝে, এরকম। দুনা, দুনা মানে ছাড়া। হ্যাঁ, যেমন দুন আল্লাহ, আল্লাহ ছাড়া। হ্যাঁ, এরপরে মা, সাথে। হ্যাঁ, মা আল্লাহ, আল্লাহর সাথে। মা আর রাসূল, রাসূলের সাথে। মা সিদ্দিকিন, সত্যবাদীদের সাথে। মা সাবিরিন, ধৈর্যশীলদের সাথে, এরকম। তো এই শব্দগুলো আপনারা আশা করি অর্থটা আয়ত্ত করে নেবেন। তাহলে এগুলো মুদাফ হিসেবে ব্যবহার হয়, মানে সম্বন্ধবাচক যৌগিক শব্দ হিসেবে এগুলো ব্যবহার হয়। এবার আরো কিছু আছে, যেমন লাদা, কাছে, নিকটে। হ্যাঁ, যেমন লাদাল বাব, দরজার সামনে বা নিকটে, এরকম।
আইন্দা, যেমন আইন দি, আমার নিকটে, ইন দি, ইন্দার সাথে ইয়া যুক্ত করলে, যেমন আইন্দা খালিদিন, খালেদের নিকটে। আরো কিছু আছে, কুল্লামা, মাহমা, আইনামা, এগুলো ফাইলের সুপূর্বে ব্যবহার হয়। তো এগুলো আপাতত না পড়লেও হবে, আপনারা ওই আইন্দা থেকে উপরের যেগুলো আছে এগুলো একটু ভালো করে পড়বেন। তো আমাদের মোটামুটি সম্বন্ধবাচক যৌগিক শব্দ মানে একাধিক ইসেমের মাঝে যে সম্পর্কটা, সেই ইসেমটা আহ, হয়তো সরাসরি কোনো ইসেমের সাথে সম্পর্কিত হতে পারে, আবার কোনো ফাইলের সাথেও বা কোনো সর্বনামের সাথেও কি হতে পারে, সম্পর্কিত হতে পারে। তো আমরা সম্বন্ধবাচক যৌগিক শব্দ নিয়ে আমরা পড়লাম। সম্বন্ধবাচক যৌগিক শব্দের দুটি অংশ থাকে। একটিকে, প্রথমটিকে বলা হয় মুদফ, আর দ্বিতীয়টিকে বলা হয় মুদফ ইলাইহি। তো আশা করি আপনারা আজকের দার্সের যে মূল বিষয়গুলো আছে এগুলো বুঝতে পেরেছেন। এরপরেও কারো কোনো প্রশ্ন থাকলে আপনারা প্রশ্ন করতে পারেন।